আমি মরলে ভালো তো, আমি সব থেকে আমি মরলে ভালো। আমি তো মা, একজন মা, আমি মরলে ভালো। already kita করলো দূর আপনার সঙ্গে কি কথা হইতো তাই না? শুধু চাকরি লগে গেছি যে আমার কাছে গেছি আমরা এক মেয়ে এক ছেলে চিন্তা করে কামাবো, এই চিন্তা সারাদিন চিন্তা করতে 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 এই অবস্থা হয়ে গেছে। আজকে যে খাইছে এসিড খাওয়ার আগে কিছু কইছে আপনারা? না কিছু করছে না, করছে শুধু চাকরি চাকরি শুধু চাকরি চাকরি তো গেছে গে দুজন চাকরি গেছে, আমার মেয়েরা ছেলেরা কি খাবো কি করবো এই সব সময় এই চিন্তা করতো। সেলাইনের সম্বন্ধে তো জানি না, কিন্তু আগে কোয়ালিটিতে ডাবল ফাইন্যান্সিয়ালি এইভাবে অ্যান্ডার করে এত মানে এইও না স্টেবল আমরা। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার মা বাবা দুজন ওয়ার্কিং, স্টিল তাই প্রপারলি এসে তাই চাকরি গেছে গা, এটাই তাই মনে মানে বইয়া গেছে গা। অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আচ্ছা ঘটনাটা করার সময় করছে 3টার সময় কিছু কইছে আপনারা? লাস্ট কেউ কিছু কইছে না, তাই কইলাম তো আমার এই ফেব্রুয়ারি 3 তারিখে আমার বিয়ে ঠিক ছিল। ইয়া আপনার ওনার ছেলেরও কি খাওয়াইছে জানি না, আমরা অ্যাবসেন্স হয়েছে তো আমরা তো কিছু জানি না, বাট হ্যাঁ 3 ঘন্টা অ্যারাউন্ড 3 আওয়ার্স এখনো বিজি, মানে কেমন কেমন জানি করতেছে। অবজারভেশন আজকে রাখা হয়। বাচ্চারা কত বছরের? 1 বছর হয়েছে, সবে ডিসেম্বর 6 এত বড় নেই, তাই 8 বছর হয়েছে। এইচএস স্কুলের আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুলের সে এডুকেশন সাবজেক্টের শিক্ষিকা ছিলেন, খুব কৃতি শিক্ষিকা ছিল সে, এবং নিষ্ঠার সহিত সে কাজ করেছিল। আমরা একসঙ্গে কাজ করেছিলাম, হোস্টেলের দায়িত্ব সামলেছিল এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো সে ভালোভাবে সামলাইতো স্কুলে। আচ্ছা কিভাবে খবর পাইছেন, কখন পাইছেন? আমি তো আগরতলাতে ছিলাম, হঠাৎ করে খবর পেয়েছি যে আমার যে স্টাফ, আমার কলিগ এসিড খেয়ে ফার্স্ট স্টেশনটা এসিড খেয়ে ইনজিওর্ড ছিল, এই খবরটা পেয়েছিলাম। তারপরে আইএলএস এসে দেখে মৃত অবস্থায় রয়েছে। না, ওনার ছোট বাচ্চা ছিল, 1 বছরের ছেলে, তো বাচ্চাকেও বলে খাওয়াইছে। অনেকদিন ধরে বলে খুব ফ্রাস্ট্রেশন হয়েছিল, পরিবারের তরফ থেকে জানা গেছে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। সে মেধাবী ছাত্রী ছিল, ছাত্রী হিসাবে। সেটাও কি করতে পারছো, অনেক মানুষ তো অনেক রকমের থাকে না, সবাই তো এত স্ট্রং হয় না। আমরা খুবই দুঃখিত যে শিক্ষিকা রুমি দেববর্মা আজকে অ্যাসিড খেয়ে মারা গেছে। 4-5 দিন আগে আমাদের গণ অবস্থানে এসেছিল এবং বাড়িতে গিয়ে প্রায় সময় ওনার বাবা বলছেন, প্রায় সময় বলতেন যে উত্তম তীরপ্রার শুধু একা মারেনি, উত্তম তীরপ্রার পরেও আরো লোক মারা যাবে। বারবার এই বক্তব্যতেই বলছিল তার বাবা। আজকে আমাদের সঙ্গে যখন আলোচনা করছে তখন এইরকমই বলছে। কাজে শুধু এই 10,323-এর চাকরিচ্যুত হওয়ার কারণে উনি মৃত্যুবরণ করেছে বিষ খেয়ে, অ্যাসিড খেয়ে। তো আমরা চাই, সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করছে, আপনারা আমাদের জন্য ব্যবস্থা করুন। এইভাবে আমাদের 80 জন মারা গেছে, কাজে আপনারা অতি সত্বর আমাদের একটা ব্যবস্থা করুন। সরকারের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে আজকের মধ্যে। তাদের এখানে আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ থাকবে এই বিষয় নিয়ে? আগামী দিনে আমরা আগেও বলছে, এখনো বলছে, এই আইএলএস এর সামনে দাঁড়িয়েও বলছে, আমাদের যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী ব্যবস্থা হবে না, আমরা প্রয়োজনে আমরা রাস্তায় মরব, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলনের গতি আরো তীব্র হবে। আমরা আর বেশিক্ষণ আমরা রাস্তায় দাঁড়াতে পারবো না, আমরা রাস্তায় আর থাকতে পারবো না। আমরা প্রয়োজনে সামনের দিকে এগিয়ে যাব, প্রয়োজনে গুলি খাবো, তবে আমাদের দাবির আদায়ে, ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা তো এই গণ অবস্থান মঞ্চেই ছিলাম একটু আগে, মানে আধ ঘন্টা ধরে মানে ওইখানে খবর আসছিল যে আমাদেরই একজন শিক্ষিকা রুমি দেববর্মা, উনি নাকি বিষ পান করেছেন এবং উনি উনার 1 বছরের বাচ্চাটাকে বিষ পান করিয়েছেন। কারণ উনি মানে এই হতাশা, এই অপমান সহ্য করতে পারছেন না, কারণ উনি এডুকেশনে এমএ না শুধু উনি টপার ছিলেন।
উনি কোনো রকমের এই যে ধরনের অপমান সহ্য করতে পারছেন না। ওনার বোন নিজে, ছোট বোন বলছেন যে আমি নিজে ইঞ্জিনিয়ার, আমাদের বাড়ির পরিস্থিতি এতটাও খারাপ না যে আমার দিদি এবং দিদির হাজবেন্ডও 10,323-এর এই যে মারা গেলেন রিমি দেববর্মা এবং ওনার হাজবেন্ড দুইজনই কিন্তু 10,323-এর শিক্ষক এবং শিক্ষিকা। তাদের পরিবারের এমন একটা অবস্থা, মানে উনি ওনার এই যে অপমান, এই যে সরকার কিছু করছে না, উনি আমাদের গণ অবস্থান মঞ্চে এসে গেছেন, উনি কিছু মানে সহ্য করতে পারছেন না অপমানটা, যে উনি এডুকেশনের টপার ছিলেন, তারপরে তিনি কি করে মেডেল প্রাপ্ত গোল্ড মেডেল পেয়েছেন, উনি টপার তারপরেও যদি 10,323-এ চাকরি করে উনি এই যে হতাশা, এই যে অপমানটা সহ্য করতে পারছেন। আজকে 34 দিন চলছে আমাদের গণ অবস্থানের, উনি আমাদের গণ অবস্থানেও ছিলেন, তারপরে উনি ঘরের যে অবস্থা সহ্য করতে পারছেন না, অপমানও সহ্য করতে পারছেন। এবং সরকার উনার ফ্যামিলির থেকে আমাকে বলেছেন আপনারা কেন কিছু করছেন না, কেন কিছু করছেন। এখন আপনারাই বলুন, আমাদের পক্ষ থেকে এবার রাজ্যবাসীর কাছে আবেদন, আপিল রইল, আমাদের কি করা উচিত। এইভাবে আমাদের একজন 10,323-এর সম্পত্তি যে এই অবিচার হচ্ছে, এইভাবে অন্যায় হচ্ছে, সেটা মানে সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সরকার কিছু করছে না। আজকে 34 দিন চলছে, তারপরে আমাদের কি করা উচিত, এটা সরকার করবে নাকি আমরা করব, সেটা আপনারাই বলে দেন। আজকে আপনারা দেখতে পেয়েছেন মেয়েটা 8 বছরের বাচ্চাটা, 1 বছরের বাচ্চাটাকে বোধহয় বিষ খাইয়েছে, এটা বাচ্চাটা অবজারভেশনে আছেন। এবং শিক্ষিকা আমাদের রুমি মজুমদার উনি মারা গেছেন, ওনার হাজবেন্ড আমাদের 10,000। এখন আপনারা বলেন আমাদের কি করা উচিত, আমরা রাজ্যবাসীর উপরে ছেড়ে দিলাম, আমাদের কি করা উচিত। রুমি দেববর্মা, স্বামীর নামটা কি? ওনার স্বামী প্রভাত দেববর্মা, ওনার স্বামী, দুইজনে আমাদের 10,300। দীনেশ দেববর্মা, দীনেশ। আচ্ছা ঠিক আছে, ওনাদের পারিবারিক অবস্থা একদমই মানে হতাশায় ভেঙে পড়েছে। না হলে কি এই পরিস্থিতি হয় যে একজন টপার, একজন গোল্ড মেডালিস্ট এডুকেশন MA টপার, এমন একজন 10,323 শিক্ষিকাকে আজকে মানে সুইসাইড করতে হচ্ছে, নিজের ফ্যামিলিকে, বাচ্চাকে সুইসাইড মানে বিষ খাইয়েছে। মানে কি অবস্থা, কি পরিস্থিতি হলে আমাদের মানে এই পরিস্থিতি আসতে হয়েছে, মানে সুইসাইড করতে বাধ্য হয়েছেন একজন গোল্ড মেডালিস্ট টপার এডুকেশনে। এই তাহলে আমাদের কি করা উচিত এবার, আপনারা রাজ্যবাসী বলেন। এবার যদি আমরা অন্য আন্দোলনে যাই তাহলে কি এটা কি রাজ্যবাসী আমাদের সমর্থন করবেন না? কারণ ওনার ফ্যামিলি থেকে ওনার ছোট বোন, সে ইঞ্জিনিয়ার, সে বলছে যে আপনারা কেন কিছু করছেন না। আমরা কি করবো, আমরা তো আন্দোলন করছি, সরকার তো অন্ধ বধির একদম মানে নির্বাক বসে আছে। এখন আমাদের কি করা উচিত? This is really in times of grief and distress, it is really a pathetic incident. I have no words to express my condolence, but still I would like to convey to all the affected teachers, don't lose hope. We will fight, we will struggle. We have a mission to achieve. We have long way to go, and my request to all the teachers not to lose hope. We will sure win one day. We will sure get our job back. We will sure live a good life. We will sure go back to our family and go back to our students. That is my message first and foremost to all the affected teachers and terminated teachers. Don't lose hope, don't die. We need to fight. We have a long way to go. We will struggle a lot. Obviously there will be a lot of obstacles, but in spite of that, have belief, have firm belief. All raise your confidence that one day or today we will really succeed. This is my message to the teachers. And secondly, my message to the government is, let me put it in a strong words, please, you all are liable to claim all this debt. The toll debt is increasing by leaps and bounds. It is really unimaginable. Today, I really feel it is attaching my emotions, because I can't express this sort of innocent life. I am hurt. I am known that she was the gold medalist. There are many intelligent tribal candidates in our group in this 10,323. But unfortunately, the people, the society, and especially the government have tainted us with a lot of unnecessary things and unbaseless things that is not really acceptable to each one of us. Really, from the bottom of my heart,
I would urge the government to take some appropriate steps to come up. Otherwise, you see, many are dying. There will be more death. The toll debt will be increasing by leaps and bounds. So my request to the government would be, please be Manovik on humanitarian ground. Fulfill all your promises. Fulfill all your vision document. We are in need, really struggling today. This is the smallest tragic incident. There are more. Many are in queue. They're in queue. Otherwise, we don't have any other solution. Please, we want our families back, and we want back to go to the student. আমি মরলে ভালো তো আমি সব থেকে আমি মরলে ভালো আমি তো মা একজন মা আমি মরলে ভালো